জুলাই সনদ বাস্তবায়নের জন্য ওটার কার্যকারিতাও তো শেষ। আপনি গণভোটের মাধ্যমে জুলাই সনদে বাস্তবায়ন করার জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে। একটা সরকার চলে গেছে, আরেকটা সরকার আসছে। এটার ভিতরে ধারাবাহিকতা রক্ষার জন্য যে ব্রিজটা দরকার, সেই ব্রিজটাই হলো এই গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা। জুলাই সনদ জনগণের অভিপ্রায় হলেও কেন তার বাস্তবায়ন হচ্ছে না সেই প্রশ্ন রেখেছেন বিশিষ্টজনেরা। শনিবার রাজধানীতে এক সেমিনারে এই প্রশ্ন তুলেছেন তারা। বলেন, সাংবিধানিক সংস্কার নিয়েও এখনো ধোঁয়াশা রয়ে গেছে। এসব দূর করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে জুলাই চার্টার এবং গণ অভ্যুত্থান পরবর্তী সাংবিধানিক ব্যবস্থা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা। বলেন, জুলাই সনদ নিয়ে গড়িমসি হচ্ছে। জনগণ এই মতামত দেওয়া মানে কি? গণভোটের মাধ্যমে দে হ্যাভ এক্সপ্রেসড দেয়ার উইল, এবং সংবিধানটা কি? উইল অফ দ্য পিপল, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। এবং এই জুলাই চার্টার হলো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। এটা নিয়ে এত গড়িমসি কেন? বক্তারা বলেন, জনগণের অধিকারকে বড় করে দেখতে হবে। সংবিধানের মূল শক্তি জনগণের হাতেই থাকা উচিত। Very people who made the 72 Constitution, they have made this charter, they have made these reforms. জুলাই সনদ বাস্তবায়নের জন্য ওটার কার্যকারিতাও তো শেষ। আপনি গণভোটের মাধ্যমে জুলাই সনদে বাস্তবায়ন করার জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে। একটা সরকার চলে গেছে, আরেকটা সরকার আসছে। এটার ভিতরে ধারাবাহিকতা রক্ষার জন্য যে ব্রিজটা দরকার, সেই ব্রিজটাই হলো এই গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা। কেবল ক্ষমতার পালাবদল নয়, প্রয়োজন জন আকাঙ্ক্ষার প্রতিফলন, নইলে অপূর্ণ থেকে যাবে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য। সেমিনারে বলেন বিশিষ্টজনেরা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।